এখন বাজে রাত 11টা 20। হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস 11টা 20 থেকে পাই, ওই পন্ডিচেরি যাওয়া যায় এবং ওখান থেকে আবার মানে হাওড়া থেকে আমরা ভ্যালুপুরমও আসতে পারি। তো সপ্তাহে আছে আপনার ভ্যালুপুরমের পন্ডিচেরি ট্রেনটা প্রত্যেক সপ্তাহে রবিবার। আর যদি ভ্যালুপুরমে আপনারা আসেন প্রত্যেক দিনই হাওড়া থেকে ট্রেন আসে। এবার ভ্যালুপুরমের বিষয়ে একটু বলি আপনাদের। ভ্যালুপুরমে আসতে গেলে মনে করুন 5-7টা স্টেশন আগে আপনার পন্ডিচেরির ভ্যালুপুরম স্টেশন। যদি আপনারা প্রত্যেক দিন ওরা আসতে পারবেন ওখান থেকে, মানে এটাই সুবিধাটা, প্রত্যেক দিন আসতে হবে, মানে আসতে পারবেন। আপনার যেখানেই নামাবে, সাপোজ 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে নামালো, ওখান থেকে আপনি পন্ডিচেরি ট্রেন আবার পেয়ে যাবেন। এটা একটা সবথেকে বড় সুবিধা পন্ডিচেরি আসার। তো আমি পন্ডিচেরি মানে ভোরের বেলা মানে আপনার উড়িষ্যার দিকে পেরিয়ে যাওয়ার পরে এই যে বাইরের দৃশ্যগুলো আছে খুবই সুন্দর এবং খুব ভালো মনোরম। আর আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগ গ্রামাঞ্চলে যারা মানুষ আছেন তারা এইদিকে আর কি ওই ধানের রুইতে আসে। আর আমি ডাক্তার দেখাতে এসেছিলাম পন্ডিচেরির পিমস হসপিটালে, নট পিমস হসপিটালে। তো এখন এই যে ভিডিওটা যখন শ্যুট করছি 3-4 দিন বাদে ভিডিওটা আমি এডিট করছি। তো এইখানে আসার পরে সবই ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো আমি যে টাইমে এসেছিলাম তারিখটা আমি কোনো দিনে দিয়ে দেবো। ঠান্ডা নেই এখানে মোটামুটি প্রচণ্ডই গরম, প্রচণ্ড গরম নয়, মোটামুটি চির বসন্ত, পরের দিকে একটু ঠান্ডা লাগে হালকা। তো যারা রিজার্ভেশন করে আসুনি তাদের হয়তো প্রবলেম থাকবে কিছুটা, কারণ যাওয়ার সময় তৎকালে খুবই সমস্যা হয়, কিন্তু তৎকাল পেয়ে যাবেন। আমি এক দুজনের নাম্বার দিয়ে দেবো যারা আপনার পন্ডিচেরি সম্পূর্ণ গাইডলাইন আপনাকে করবে। পিমস হসপিটালের এখানে অনেক হসপিটাল আছে, পিমস আছে, গান্ধী আছে, আপনার জিম্বা আছে। তো আমি আর গণেশ দা দুজনে বেরিয়ে পড়লাম পিমস হসপিটালের উদ্দেশ্যে। তো ট্রেনে খাওয়া দাওয়া তো খুবই খারাপ পজিশন। তো বাকিটা তোমাদের সাথে যেতে যেতে গল্প হোক। আমি ভিডিও শুরুতে যে ভ্যালুপুরম স্টেশনের নাম করেছিলাম, এটা সেই ভ্যালুপুরম স্টেশন। এখান থেকেও আপনারা আসতে পারেন, তবে এখান থেকে আসলে একটু কষ্ট আছে, সেটা একটু দেখে নেবেন আগে থেকে। সম্পূর্ণ যারা জানেন না তাদের জেনে নেবেন, তাহলে আসতে সুবিধা হবে। এই ভ্যালুপুরম স্টেশন থেকে আপনারা বাইরে বেরিয়ে দেখবেন বাসের স্ট্যান্ড আছে, ওই বাসের স্ট্যান্ড থেকে সোজা চলে যাবেন আপনার পন্ডিচেরি বাস স্ট্যান্ড। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে ভ্যালুপুরম বাস স্ট্যান্ডে এসে ভ্যালুপুরম থেকে বাস ধরবেন, ধরে চলে আসবেন পন্ডিচেরি থেকে ফের বাস ধরবেন, ধরে চলে আসবেন পিমস গেট প্ল্যাটফর্মে। ওখান থেকে আপনি সোজা চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। মানে ট্রেনটা যেদিকে এসছে ঠিক সেই সামনের দিকে তাকিয়ে দেখবেন ফ্লাইওভার আছে। আর যদি সামনের দিকে এগিয়ে ট্রেনটা যায় তাহলে পেছন দিকে ফ্লাইওভারটা হবে। ওই ফ্লাইওভার ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। ফ্লাইওভারটা আপনাকে একটু দেখাচ্ছি, একটু দেখে নিন। আর খাওয়া দাওয়া তো ট্রেনে খুব খারাপ ব্যবস্থা, কী বলবো। আসলে আমাদের বাঙালি খাওয়া দাওয়া তো অন্যরকম, তো এই জন্য খাওয়া দাওয়ার ট্রেনে কষ্ট পেয়েছি। বাড়ি থেকে সেরকম কোনো অ্যারেঞ্জ করে আসিনি। ওই যে ফ্লাইওভারটার কথা বলছিলাম, এই ফ্লাইওভারটার কথা বলছিলাম। আমরা ট্রেনের পিছন দিকে উঠেছিলাম, মানে আমরা এস কামরার দিকে উঠেছিলাম, S3 আমাদের সিট ছিল। তো এই ফ্লাইওভার থেকে আমরা বাঁ হাত নিয়েছি। তো আপনারাও তাই নেবেন। আসার পথে এই সুন্দর সুন্দর জায়গাগুলো তো খুব ভালো জায়গা। এইটা আমরা এই যে নীল রঙের বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে আমরা আর কি ছিলাম। এটা হচ্ছে আবুল বলে একজন আছে, ওনার কাছে আমরা ডাক্তার দেখাচ্ছিলাম। তো বাকি কথা বলছি। একটা জিনিস কিন্তু বলতে ভুল করলাম, যে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে প্রচুর অটো আছে। তো আমরা মোট 5 জন এসেছিলাম, 5 জনে আমরা 100 টাকা করে দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। ওরা আমাদের এই নীল রঙের বিল্ডিংয়ের সামনে নামিয়ে দিয়েছিল। আর যদি আপনারা ভ্যালুপুরম থেকে আসেন তাহলে একটা কাজ করবেন, ওই ভ্যালুপুরম থেকে আপনার ওই বাস পাবেন, মানে ভ্যালুপুরম স্টেশন থেকে বাইরে বেরোবেন, বাস পাবেন পন্ডিচেরি। একজন ভালো কনসালটেন্টের নাম্বারটা দিলাম, ইনি সব রকম ভাষা বলতে পারেন, এনার সঙ্গে যোগাযোগ করলেও করতে পারেন।